আশীর্বাদ করি মা, তোমার দাম্পত্য জীবন যেন সুখীময় হয়, সুখীময় হয়। বাবা, হ্যাঁ আজ দেখো বাবা, আজ আমার সখীরা, আমার বৌদিরা কি সুন্দর করে আমায় সাজিয়ে দিয়েছে। ললাটে চন্দন, আরে অষ্ট অলঙ্কারে আমায় সাজিয়ে দিয়েছে বাবা। হ্যাঁ মা, হ্যাঁ। কিন্তু জানো বাবা, এইভাবে আমি কোনোদিন সাজিনি বাবা। আজ আমার সখীরা, বৌদিরা আমায় বলল আজ নাকি আমার সাজার দিন। কেন বাবা? জানিস বেহুলা, জানিস এটা তোর পরম সৌভাগ্য। তোর শীতেতে সিঁদুর পড়েছে, তোর যে বিয়ে হয়েছে মা। আমি কি করে বলবো, বলতেও তো পারি না, কিন্তু বলতে হবে। মা, বলো মা বেহুলা। আজ এই শুভ দিনে, শুভ লগ্নে আমার শুভ পরিণয় সম্পূর্ণ হয়েছে মা। হ্যাঁ মা, কত আনন্দে আত্মহারা হয়েছিল এই উজানি নগরের প্রত্যেকে, কিন্তু বিয়ে সমাপ্ত হওয়ার পর থেকে সকলে যেন নীরব হয়ে গেছে মা। হ্যাঁ মা, সে সত্যই। কেন বাবা? জানিস রে মা, জানিস তোকে আর নিজের আলোয় আমরা রাখতে পারলাম না রে মা। বাবা, হ্যাঁ, তোকে এই মুহূর্তে যখন বিয়ে সম্পন্ন হয়েছে, তোর শ্বশুর মহাশয় আমার কাছে কিছু সময় চেয়েছে। তোকে যে আমায় বিদায় করে দিতে হবে, বিদায় করে দিতে হবে। না না বাবা, না, বিদায় মানে দিচ্ছে অমন কথা বলে আমায় তোমরা পর করে দিও না বাবা। না রে, তোমার মনে আছে বাবা, একদিন তোমায় বলেছিলাম বাবা আমি 6 ঘাটি স্নানে যাব, আমায় বিদায় দাও। সেই দিন তুমি আমার বিদায় দাও নি বাবা। কিন্তু কি করব, এই যে প্রকৃতির রীতি রয়েছে, কেউ নিজের মেয়েকে নিজের আলোয় রাখতে পারে না, তদ্রূপ তোকে যে আর আমি রাখতে পারবো না, না পারবো না, তোকে যে বিদায় করে দেবো। ও বাবা, তোমায় ছেড়ে বেহুলা কেমন করে যাব পরের ঘরে। বাবা, তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। বেহুলা মা, বলো মা। মাগো, তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। মা, এই কেমন নিয়ম মাগো, এই কেমনি নিয়ম মাগো, জগৎ সংসারে তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। বেহুলা বাবা, হ্যাঁ, আজ
যখন তোমরা আমায় বিদায় করে পার করে দেবে, হ্যাঁ রে, তবে আমি নারী শিক্ষা দেবে না বাবা? নারী শিক্ষা দেব দেব। তুই তো আমার ছোট্ট বালিকা মেয়ে, জানিস না বাড়ির গৃহকর্ম, শ্বশুর গৃহে গিয়ে কি করবি। তোকে কয়েকটি কথা বলছি মা, বলো বাবা। অক্ষরে অক্ষরে তুই পালনে করিস রে মা। ও প্রাণের বাণী রে, যাহো বালি শ্বশুরের ঘরে, বলি সকালে উঠিয়া মানে দিবে ঝাড়ু ঝাঁটা, দাসী দাসী কে মারে না বলবে মন্দ কথা প্রাণ। বলি শ্বশুর শাশুড়ি মানে সেবা যে করিবে, সরি বয়নিরে বুঝবে মানে প্রাণ যে স্বামী রে। তাই করবো বাবা। আর কি জানি বেহুলা, কি বাবা? বলি সন্ধ্যাকালে ওরে বালি দিও সন্ধ্যা বাতি, তোমায় ঘরে লক্ষ্মী মাতা থাকবে দিবা রাত্রি। কি বলছো তুমি? মা, বেহুলা, বেহুলা, আর কয়েকটি কথা তোরে অমান্য করছি, এই কথাগুলো শ্বশুর গৃহে করবি না গিয়ে। বেশ। ভাঙা দর্পণ দেখেছো মা? ভাঙা দর্পণ, যাকে ভাঙা আয়না বলা হয়। বলি ভাঙা দর্পণ যে বানারি দর্শন করিবে, দিনে দিনে স্বামীর আয়ু ক্ষয় হয়ে যাবে। বলি সন্ধ্যাকালে যে বানারি কেশো যে ঝাড়িবে, দিনে দিনে স্বামীর আয়ু ক্ষয় হয়ে যাবে। আর কি জানিস মা, তুই যখন শীতের সিঁদুর পরবি, শীতের সিঁদুর পরার নিয়ম জানিস মা? মাথায় ঘোমটা দিয়ে সিঁদুর পরবি, এই কঙ্কন যাতে তো ঘর্ষণ লাগে। বলি কঙ্কনে কঙ্কনে মারে ঘর্ষণ না করিবে, তবে রে পাইবে তুমি প্রাণ যে স্বামী রে। ওয়ো কি ও বালি রে, যাহ বালি শ্বশুরে ঘরে। ও বিহাই মশাই, বলো এইভাবে কান্নাকাটি করলে হবে? বিহাই মশাই, এ তো নিয়মই রয়েছে, হ্যাঁ নারীদেরকে নিজের পিতার গৃহ ছেড়ে একদিন স্বামীর ঘরে যেতে হয়। জানি বিহাই মশাই, জানি। আপনার কন্যা তো আমার কন্যা, হ্যাঁ। তাহলে কান্নাকাটি কেন? অতি শীঘ্রই বিদায়ের ব্যবস্থা বাবা করুন। তোমাদেরকে ছেড়ে দিয়ে বেহুলা, যাব আমি স্বামীর ঘরে।
মা ও গো মা মা আমার মা বেহুলা! মা ও গো মা মা আমার মা কারে আমি মাতা বলবো কারে আমি পিতা বলবো বেহুলা! মাতা বলবো কারে আমি পিতা বলবো ও গো কে বুঝিবে মনের কথা বলো মা গো কারে কই বাবা বেহুলা! আমার বড় করে দিবি না আরে না, কোনোদিন তোকে ভোর করবো না আমরা, কোনোদিন ভোর করবো না। কারে কইব মনের কথা কে বুঝিবে বাবা মনের ব্যথা কারে বলবো মনের কথা কে বা বুঝিবে মনের ব্যথা ও তোমাদেরকে ছেড়ে দিয়ে যাব আমি স্বামীর ঘরে বেহুলা! আমায় বিদায় করে দিও বাবা। বেহুলা! আমায় তোমরা বড় করে দিলে বলো না রে না, তোকে কোনোদিন ফোন করবো না। অষ্টমঙ্গলা পরে তোর দুই দাদাকে আনতে তোকে পাঠাবো, তুই চিন্তা করিস না। তোমরা আমায় বড় করে দিলে বাবা ও গো ভালো করিয়া সপিও গো বাবা ও গো তোমারি জামতার হস্তি গো বাবা তোমারি যাব তারো হস্তে বাবা
এসো, যারা আমার মেয়ের বেহুলাকে বিদায় দিবে, আশীর্বাদ দিবে, একে করে সবাই এসো না গো। তোমরা কি আমার মেয়ের ব্যথা বুঝবে না? এসো বাড়ির গৃহকর্তা বাবু। আরে বেহুলারো বাবা এলো, বেহুলারে কোলে নিল রে, কি ও রে ও। ও কি ও রে কান্দে বেহুলার গলা ধরে, কি ও রে ও। এসো না গো সবাই মিলে এসো। আরে বেহুলার দিদি এলো, বেহুলার কোলে নিল রে, কি ও রে ও। এসো সবাই মিলে এসো। ও কি ও রে বেহুলারে কান্দে কোলে নিয়ে, কি ও রে ও। ও কি ও রে কান্দে বেহুলার কোলে, বেহুলার দিদি এলো, বেহুলারে কোলে নিল রে, কি ও রে ও। ও কি ও রে বেহুলারে কোলে কাঁদে করে, কি ও রে ও। আরে উজানির মাতা মাতা কোলে করে কাঁদে বেহুলে, কি ও রে ও। এসো সবাই মিলে এসো। ও কি ও রে কান্দে বেহুলার গলা ধরে, কি ও রে ও। বেহুলার দাদা এলো, বেহুলারে কোলে নিল রে, কি ও রে ও। এদিকে আমাদের ছোট্ট ভাই পাপ্পু ঘোষ, পাপ্পু ঘোষ, নামটা আমি উচ্চারণ করি, হ্যাঁ। এই দেবীপুরে হয় তার বাড়ি। কিছুদিন পূর্বে তার বাড়িতে আমরা মামন সহ মনোকীর্তন করেছি। হ্যাঁ। সেই ভাই কি করেছে, এই বিদায় পর্ব দৃশ্য দেখে আনন্দ হয়ে মায়ের চরণ বুঝবে বলে আমার হস্ত করেছে পূর্ণ 50 টাকা দান। দানকে শুদ্ধ বা পবিত্র করার জন্য দিয়েছে পূর্ণ 10 টাকা দক্ষিণা। তাই মামনের সাথে তাদের সপরিবারকে ভালো রাখে, তাদের ব্যবসা বাণিজ্য উন্নত থাকে, রোগ ব্যাধি দূরে যায়। আরে পাপ্পু বাবুর নামটি আমি উচ্চারণ করি আমি রে, কি ও রে ও। এসো সবাই মিলে এসো। ও কি ও রে মামন সামন আশা করবে, কি ও রে ও। বেহায় মশাই, হ্যাঁ বলো। মা বেহুলাকে এইভাবে যদি কান্নাকাটি করে বিদায় করো, না গো না। তাহলে তার দাম্পত্য জীবন সুখীময় হবে না। তাই তো বলি আনন্দের সহিত বিদায় করো। আমি কথা দিচ্ছি নিশি প্রভাত হলে আমি আমার পুত্র এবং পুত্রবধূকে আবার তোমার হস্তে তুলে দেব। তাই হবে বেহাই মশাই। চলো নিজ শ্বশুরালয়ে চলো এবার। বাবা চলো।